নারীর কাঁধে যখন সংসারের দায়িত্ব চলে আসে, তখন সে নিজের মাথার চুল আঁচড়াইতেই ভুলে যায়। একটা মেয়ে সবসময় চিন্তা করে নিজের সংসারটাকে কিভাবে সাজিয়ে গুছিয়ে রাখবে। আর মেয়েরা তো সংসার সাজাইতে ভালোবাসে, সংসার করতে ভালোবাসে। আমিও ঠিক এর ব্যতিক্রম না। আমি আমার স্বামী, সন্তান সবাইকে নিয়ে সংসার করতে ভীষণই ভালোবাসি। আমার ছোট্ট সংসারের কিছু কাজকর্ম, রান্নাবান্না আপনাদের সাথে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করব সবাই অনেক ভালো আছেন। আমি আল্লাহ তাআলার অশেষ রহমতে বেশ ভালো আছি। তো সকালবেলায় আজকে নাস্তা তৈরি করছি। এই তো ফ্রিজে পরোটা ছিল। সবাই কিন্তু খেয়ে ফেলেছে। বাচ্চাকে স্কুলে দিয়ে তারপরে ভাবলাম আমি স্কুল থেকে এসে তারপরে গরম গরম ভেজে খাবো। তো আমি তো একটু বাটার দিয়ে ভেজে নিচ্ছিলাম। এটা আমার ভীষণ পছন্দের একটি খাবার। সকালবেলা তেমন ভারী খাবার তো আর খেতে পারি না। আর বিশেষ করে ভাত আমার ফ্যামিলিতে মনে হয় বছরে একদিনও খাওয়া হয় না, এরকম সকালবেলায়। তো সকালবেলায় হয় রুটি, না হয় খিচুড়ি, না হয় খুদের ভাত, এরকম খাওয়াই হয়। তো কালকে বিকেলবেলায় হচ্ছে একটু সেমাই রান্না করেছিলাম। তো রাতে সবাই একটু ডেজার্ট হিসেবে খেয়েছি। তারপরে আর একটু ছিল, তো ওইটুকু আর কি সকালবেলায় সবাই নাস্তা খেয়ে তারপরে খেয়েছে, আর আমিও একটু খেলাম পরোটা দিয়ে, ভীষণ ভালো লাগলো। সকালে নাস্তা করে এই তো বাকি কাজগুলো করে নিচ্ছি। যেসব হাঁড়ি পাতিল জমেছিল সেগুলি পরিষ্কার করে নিচ্ছিলাম। সময়ের কাজ যদি সময়ে করা হয় তাহলে কিন্তু কাজ অনেক সহজ হয়ে যায়। আমি প্রতিদিন দুপুরবেলা রান্না শেষ করে তারপরে হচ্ছে কিচেন রুমটা পরিষ্কার করে সব কিছু ক্লিন করে তারপরে হচ্ছে কিন্তু প্রতিদিনই ঘুমাই। যেহেতু আমি অনেক সকালবেলা উঠি, আমি যদি ঘুম না আসি তাহলে আমার একদম ভালো লাগে না, মাথা অনেক ব্যথা করে। তো তাই আমি চেষ্টা করি যে যতটুকু সময় পাই ততটুকু গুছিয়ে একটু কাজ করে নিতে। আবার ঘুম থেকে উঠে তো বাকি কাজগুলো করি। আজকে যা রান্না করব সেটা আর কি বের করে নিয়েছিলাম। আজকে এই তো মুরগির মাংস রান্না করব, করল্লা ভাজি করব, আর হচ্ছে ডাল রান্না করব। সব কিছু কেটে নিয়েছি। এখন শুধু রান্না করব। আর করল্লা হয় কি একটু তিতা লাগে দেখে আমি একটু লবণ দিয়ে মাখিয়ে পানি একটু ফেলে দিই, তারপরে ভাজিটা করলে আমার কাছে বেশ ভালো লাগে। আর হচ্ছে সংসার এমন একটা জিনিস, যদি সেখানে আপনি ভালোবেসে কাজ করেন তো দেখা যাবে যে কোনো কাজ অনেক সহজ হয়ে যায়। আর স্বামী স্ত্রী দুজনে মিলেমিশে কাজ করলে তো আরও অনেক বেশি সহজ হয়ে যায়। আমার হাজব্যান্ড আমাকে অনেক কিছুতেই হেল্প করে। উনি অনেক হেল্পফুল একটি মানুষ। আর আমার বাচ্চারা হচ্ছে অনেক বেশি দুষ্ট। আমি একদিকে গুছিয়ে রাখলে আরেকদিকে ওরা নোংরা করে। হয়তোবা ভিডিওতে ওইটা দেখানো হয় না, আপনারা শুধু ক্লিন অবস্থায় দেখেন। কিন্তু তার পেছনের গল্প যদি আপনাদের বলতে যাই তাহলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। যাই হোক, ওদের গল্প আরেকদিন করব। এই তো রান্না করছি। আজকে হচ্ছে মুরগির মাংসটা ভেজে রান্না করব। আপনাদের ভাইয়া এমনিতেই মুরগির মাংসটা খায় না, ফার্মের মুরগি। যদি একটু ভেজে রান্না করে দেই তাহলে হয়তোবা 1 পিস 2 পিস খেতেও পারে। তো সেটাই করছি, যে ওনাকে রেখে তো আর আমরা খেতে পারি না। আর এক্সট্রা কোনো কিছু রান্নাও করছি না। তো আলুটাও ভেজে রান্না করব। বলেছিল যে আলুটা ভেজে রান্না করো, তো আমি আলু দিয়ে হলেও খেতে পারবো। তোমরা না হয় মাংস দিয়ে খাবে, আমি 1 পিস নিয়ে আলু দিয়ে খাবো। তো সব কিছু ভেজে নিচ্ছিলাম। আর হচ্ছে এখন প্রচণ্ড গরম পড়ে গিয়েছে, দেখা যায় একটু পরপর বৃষ্টি হয়, বৃষ্টি শেষ হয়ে গেলে আবার গরম পড়ে, এরকম একটা অবস্থা। আর বাহিরে তেমন একটা যাওয়া আমার হয় না, শুধু বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়া আসা এটুকুই হয়। আমার এখন ভীষণ ভয় করে, যেহেতু অনেক বেশি ছিনতাইয়ের পরিমাণটা বেড়ে গিয়েছে। আমি যখন স্কুলে যাই তখন অনেক সকাল থাকে। যখন নিরিবিলি এলাকা মানে জায়গা দেখি তখন আমার ভীষণ ভয় করে। কারণ কিছুদিন আগে আমাদের আর কি ছেলের সাথে পড়ে ওনার গার্জিয়ান। তো ওনাকে ওইরকম আর কি নিরিবিলি পেয়ে তো ছিনতাইকারী ধরেছিল। বাচ্চাদের গলার উপরে যদি ছুরি ধরা হয় তাহলে কি বলবো? কত বড় যে একটা আতঙ্ক। তো আমি ভীষণ ভয় পাই। আর হচ্ছে আমি খুবই
দরকার ছাড়া তেমন একটা রাস্তায় বেরও হই না। আপনারাও চেষ্টা করবেন যে দরকার ছাড়া তেমন একটা বের না হতে। এখনকার পরিস্থিতি তো তেমন একটা ভালো না। তো সবাই একটু সতর্ক থাকবেন। তো এই তো আমি কথার ফাঁকে কিন্তু রান্নাও করে নিয়েছি। আর ভিডিওর মাঝখানে বলে নিব, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন আর কমেন্ট করবেন যে আপনারা কী ধরনের ভিডিও চান। আর হচ্ছে আপনাদের সুন্দর কমেন্ট কিন্তু আমাদের কাজের প্রতি আরও আগ্রহ বাড়িয়ে দেয়। তো এই তো মাংস এরকম করে রান্না করেছিলাম আজকে। এভাবে কিন্তু মাংসটা রান্না করলে ভীষণ ভালো লাগে খেতে। তো আজকের মতো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।